মামাকে দেখতে হাসপাতালে মা মেয়ে দুজনে গেলেও আসার পথে দোলাকে একাই ফিরতে হলো। মামাকে রিলিজ দিবে রাতে। দোলার মামির অনুরোধে ওর মা আজ রাতটা নিজেই ভাইয়ের বাসায় থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। আর বাসায় যেহেতু কামিনী ও শিমুল একাই আছে, তাই ফলস্বরূপ হাসপাতাল থেকে দোলাকে বাসায় ফিরতে হলো। বৃষ্টি এতক্ষণে কমে গিয়েছে একেবারেই। কাঁধে ঝুলানো ব্যাগ ও বাম হাতে ছাতা নিয়ে দোলা যতক্ষণে এলাকার মোড়ে পৌঁছালো, ঘড়ির কাঁটার রাত 9টা বেজে গেছে ততক্ষণে। ঢাকা শহরে এটা তেমন রাত না হলেও একা মেয়েকে এ সময় বাড়ি পাঠিয়ে বড্ড টেনশনে ছিলেন ওর মা। তাই তো মেয়েটা এলাকায় প্রবেশ করেই ওর মাকে ফোন করে জানিয়ে দিল ঠিকভাবে বাসায় পৌঁছানোর কথা। ফোন কেটে স্বস্তির নিঃশ্বাস ফেলে মাথায় ওড়নাটা ঠিক করে সে হেঁটে চলল বাসার উদ্দেশ্যে। শীতদের আড্ডা বসেছিল মোড়ের চায়ের দোকানটায়। বন্ধুদের সাথে আড্ডার মাঝে আকাশ হঠাৎ খেয়াল করলো ধীর পায়ে গলিতে প্রবেশ করলো দোলাকে। প্রায় সাথে সাথেই নিশীথের কাছে গিয়ে সেদিকে ইশারা করলো ছেলেটা। নিশীথ তখন মাত্র সিগারেটে আগুন ধরিয়েছিল। আকাশের কথায় মুহূর্ত বিলম্ব না করে পেছন ফিরল সে। দোলাকে এ সময় একা একা বাসায় ফিরতে দেখে বেশ অবাক হলো। এ কি? তাতে খানিকটা রাগ হলো মেয়েটার প্রতি। এ অসময়ে কেউ একা একা বাড়ি ফিরে? ও না ওর মায়ের সাথে বেরিয়েছিল? প্রশ্নের দল ভিড় জমায় নিশীথের মাথায়। তবু দেরি না করে হাতের আঙুলগুলো সিগারেট পিষে ত্রস্ত পায়ে হেঁটে চলল দোলার পিছে। ওর দলের বাকিরা নিঃশব্দে চেয়ে রইল নিশীথের যাওয়ার দিকে। এতক্ষণে দোলাকে দেখে ওরা বুঝেছে নিশীথের এভাবে চলে যাওয়ার কারণ। তাই তো বিনা বাক্যে দলপতির প্রস্থানে বিন্দুমাত্র অবাক হলো না কেউ। দোলা হাঁটছে নিজের মতন। এই তো এখান থেকেই ওর বাসা দেখা যাচ্ছে। অথচ ও জানতেও পারল না ওর পেছনে ধীর পায়ে একই সাথে কেউ হেঁটে চলেছে। খুশি মনে হেঁটে যাওয়ার মাঝেই দোলার কদম নিজ হতে থেমে গেল। এর কারণ ওর ঠিক সামনে রাস্তার মাঝখানে আরাম করে বসে থাকা কুকুরটা। বলা বাহুল্য দোলার ছোটবেলা থেকেই ভীষণ রকমের কুকুর ভীতি রয়েছে। সেই যে স্কুলে থাকতে তিনবার পাগলা কুকুরের তাড়া খেয়েছিল। এরপর থেকে পথে ঘাটে যেখানেই কোনো কুকুর দেখে ও ভয়ে জড়সড় হয়ে থাকে। আজকেও এর ব্যতিক্রম হলো না। কুকুরটি জেগে আছে এবং দোলার মনে হলো যেন প্রাণটা নিজের হিংস্র দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। ভেবেছিল সামনে কেউ থাকলে তার পিছু পিছু সে পার হয়ে যাবে, কিন্তু আপাতত ওর সামনে কেউ নেই। তাই নিজ জায়গায় দাঁড়িয়ে কিভাবে ওর পাশ অতিক্রম করবে দোলা ভাবছিল জড়সড় হয়ে। ওদিকে ওর পেছন পেছন চলতে থাকা নিশীথের কদমও রুখে যায় দোলাকে দাঁড়াতে দেখে। এটার হয়েছে কি? হঠাৎ এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল যে? নিশীথ খানিকটা এগিয়ে আসে দোলার পাশে দাঁড়াতেই ওর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায়। অতঃপর বুঝতে পারে ওর হঠাৎ দাঁড়ানোর কারণ। এত বড় মেয়ে কুকুর ভয় পায় ভাবতেই খানিকটা হাসি পায় নিশীথের। তবে নিজেকে সামলে আচমকা সে দোলার সামনে গিয়ে দাঁড়ায়। তৎক্ষণাৎ দোলা চমকে ওঠে। পার্থপক্ষে এতক্ষণ নিজের চিন্তায় বিভোর সে খেয়ালই করেনি ওর পাশে কে ছিল। তাই তো হঠাৎ নিজের সামনে এক সুঠামদেহী পুরুষকে দাঁড়াতে দেখে কিছুটা অবাকই হয় সে বটে। তবে মনে মনে খুশি হয় এই ভেবে যে এবার সে লোকটার পিছে পিছে যে পাশ কাটাতে পারবেন। যেই ভাবা সেই কাজ। নিশীথ চলতে শুরু করার সাথে সাথেই দোলা ওর পিছু পিছু এক প্রকার দৌড়ে সরে গেল কুকুরটার পাশ দিয়ে। অতঃপর যেন কিছুই হয়নি এভাবেই নিশীথকে পাশ কাটিয়ে চলে নিজের মতন কেটে পড়েছিল। ঠিক এমন সময় পেছন থেকে গাঢ় পুরুষালী কণ্ঠস্বর শুনে সে থমকে দাঁড়ায় নিজের জায়গায়।
রাস্তার মাঝখানে এভাবে ভয় পেয়ে দাঁড়িয়ে থাকলেও কি কুকুর চলে যাবে? দোলা পেছন ফিরতে নজর কাড়ে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকা সেই যে কিনা একটু আগে ওর সাহায্য করেছে। ছেলেটাকে ইজ্জত চেনা চেনা লাগলেও সে ঠিক মনে করতে পারল না ওকে ঠিক আগে কোথাও সে দেখেছে কিনা। তবু খানিকটা থতমতো খেয়ে দোলা ইতস্তত করে বলে উঠল, আসলে আমার ছোটবেলা থেকে কুকুর দেখলে ভয় লাগে, তাই এভাবে দাঁড়িয়েছিলাম। আপনি উপকার করেছেন বলে ধন্যবাদ। দোলার এমন কথায় নিশীথ ভ্রু কুঁচকায়, কণ্ঠের গাম্ভীর্য বজায় রেখে বলে, কোনো কিছুকে ভয় পেলে তাকে বুঝতে দিতে হয় না। যতক্ষণ অপরজন বুঝবে না আপনি তাকে ভয় পাচ্ছেন, ততক্ষণ সে আপনাকে ভয় দেখাবে না। বুঝছেন মিস? দোলা মাথা নাড়ে, এরপর আবার চলতে শুরু করবে। একা একা রাতের বেলা বাসায় ফিরতে ভয় পায় না, আবার সামান্য কুকুর দেখলেও ভয়ে মিইয়ে যায়। নিশীথের কথায় দোলার খানিকটা অপমান বোধ হলেও সে বিশেষ মাথা ঘামালো না। তবে ওকে থামতে দেখে নিশীথ এ সুযোগে দোলার সাথে কথা বলার সুযোগ লুফে নিল। সব কিছু জেনেও আগ বাড়িয়ে প্রশ্ন করল, আপনার নাম কি? এলাকায় নতুন নাকি? আমি দোলনচাপা। জি, এলাকায় নতুন, সপ্তাহ খানেক হবে এসেছি। ও, তো মায়ের সাথে বেরিয়ে একা একা ফিরে এলেন যে, এনি প্রবলেম? কথাটা বলার সাথে সাথে নিশীথ উপলব্ধি করে সে মাত্র বড় একটা ভুল করে ফেলল। এখন দোলা যদি প্রশ্ন করে সে কিভাবে জানল? পরক্ষণে নিশীথের ভাবনাকে সঠিক প্রমাণ করে দোলার কপালে সূক্ষ্ম ভাঁজ লক্ষ্য করা গেল। সে নির্ধারিত আওয়াজে শুধালো, আমি আমার মায়ের সাথে বেরিয়েছিলাম, তা আপনি কিভাবে জানলেন? দোলার জিজ্ঞেস করার সাথে সাথেই নিশীথ ঠান্ডা মাথায় উত্তর দেয়, বিকেলে বোধ হয় আপনাকে দেখেছিলাম একটা আন্টির সাথে বের হতে। ধরে নিয়েছি উনি আপনার মা। এখন আপনার কথা শুনে মনে হচ্ছে আমার ধারণা সঠিক। শীতের ঠান্ডা মাথায় স্বাভাবিক কণ্ঠ শুনে দোলার মনে সন্দেহ দূর হয়। এবারও সে মুখ স্বাভাবিক করে বলে, ও আচ্ছা, আসি তাহলে ভাইয়া। দোলার মুখে ভাই সম্বোধনে নিশীথের স্বাভাবিক মুখটা ভার হয়ে গেল, চোখ মুখ শক্ত হয়ে গেল। অথচ যার কারণে এসব হলো সে একবার পিছন ফিরে দেখলও না। নিশীথের হৃদয়ে প্রেমের বাণ ছুঁড়ে হৃদয়হীনা নিজের মতো চলে গেল। মুষ্টিবদ্ধ হাতে শক্ত চোয়ালে ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসল নিশীথ। মনে মনে দৃঢ় কণ্ঠে বলল, আমার বোকা দোলনচাপা, যদি কাউকে ভবিষ্যৎ দেখানোর সুযোগ থাকতো তবে আমি আজ স্বাচ্ছন্দ্যে তোমায় আমাদের ভবিষ্যৎ দেখাতে চাইতাম। তখন হয়তো তুমি অজান্তেও আজকের মতো ভুল পুনরায় করতে না। বাসায় ঢুকে ফ্রেশ হয়ে নিজের রুমে বসে ফোন টিপছিল দোলা। বসে বসে একটু আগের ওর আর নিশীথের কথোপকথন মনে করছিল। সে ছেলেটাকে নাম বলে এলো ঠিকই, অথচ ওর নামটাই কিনা শুনল না। এতটা বোকা কেন সে? আজব! নিজের প্রতি নিজেরই বিরক্ত হলো দোলা। এ বিরক্তির প্রধান কারণ নিশীথকে ওর কেন এত চেনা চেনা মনে হচ্ছে তা ও বুঝতে পারছে না। সে কি আগে ওকে আদৌ কোথায় দেখেছি? দেখলে মনে পড়ছে না কেন? মাথায় কিছুক্ষণ জোর খাটালো মেয়েটা, তবুও অলস দেমাগ সঠিক তথ্য না দেওয়ার এক পর্যায়ে সে হাল ছাড়ল না। চিনলে চিনুক, না চিনলে না চিনুক, একই এলাকায় থাকে তারা, যে কোনো দিন দেখা হতেই পারে। সব কিছু কি মনে রাখতে পারে মস্তিষ্কে? পারে না তো। অতএব এটা নিয়ে মাথা খাটানোর কিছু নেই। এবার একটু রেস্ট নেওয়া উচিত। এমনিতেই বাইরে থেকে এসে ঈষৎ মাথা ব্যথা করছে মেয়েটার। এখন একটু বিশ্রাম ওর বড্ড প্রয়োজন। নিজের ভাবনা অনুযায়ী মাত্র কাঁথা টেনে একটু শুয়েছে, এমন সময় ওর রুমে হুড়মুড়িয়ে শিমুল ঢুকে পড়ে। চোখ খুলে সেদিক চেয়ে বিরক্তি কণ্ঠে দোলা বলে, কি হয়েছে তোর? মাত্রই শুয়েছি, এখন ডিস্টার্ব দিবি না তো শিমুল, যা এখান থেকে। বোনের কথাকে তোয়াক্কা না করে শিমুল নিজের মতন হেলেদুলে এসে বসে বোনের পাশে। ওর মুখ গোমড়া, সেদিক চেয়ে দোলা
শোয়া থেকে উঠে বসে, ভাইয়ের চুলে হাত বুলিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, মুখ ফুলিয়ে বসে আছিস কেন? এবার শিমুল মুখ খুলে বোনের উদ্দেশ্যে বলে, তুমি নিশীথ ভাইকে চেনো? আমায় আগে বলনি কেন আপু? সেদিন কেন বললে তাকে চেনো না? ভাইয়ের কথাই যেন আকাশ থেকে পড়ল দোলা। কি বলছে সে? এখানে নিশীথ কোত্থেকে এলো? মাথা নাড়িয়ে ও শিমুলকে বলে, কি বলতে চাইছিস সরাসরি বল। আমি কেন তোকে মিথ্যা বলতে যাব? এখানে নিশীথের কথা কিভাবে এলো? এখন ঢং করো না আপু। আমি একটু আগে বারান্দা থেকে দেখেছি তুমি রাস্তায় দাঁড়িয়ে নিশীথ ভাইয়ার সাথে কথা বলছিলে। আমি তখন জেগেই ছিলাম, সব দেখেছি। শিমুলের কথায় এবার আরেক দফা আবার হয় দোলা। তার মানে ওটা নিশীথ ছিল, সেই নিশীথ যার কথা সেদিন শিমুল ওকে বলল, যাকে সে পেছন থেকে দেখেছিল ওই বৃষ্টির দিনে বারান্দা থেকে। এর জন্যই এত চেনা চেনা লাগছিল বুঝি? দোলা আনমনে ভাবে, তবে সেদিন ও নিশীথকে যেন ভেবেছিল, আজকে নিশীথকে তার কাছে পুরোপুরি আলাদা ব্যক্তিত্বের লেগেছে। কোনটা সত্যি তবে? নাকি সে নিশীথের বাহ্যিক আচরণ দেখে ওর ব্যক্তিত্বকে ভুল অনুমান করে বসেছিল এতদিন? দোলার মনে আকাশে নিশীথকে নিয়ে গুচ্ছ গুচ্ছ প্রশ্নের মেঘ ঘুরে বেড়ায়।